চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এই 2026 সালে যারা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো, তোমরা দেখো আমাদের অড সেমিস্টারের পরীক্ষা তো ডিসেম্বরে হওয়ার কথা রয়েছে, 4 ডিসেম্বর থেকে। তো ফার্স্ট সেমিস্টারও ডিসেম্বরে যদি হয় তাহলে দেখবে হাতে সময়টা কিন্তু অনেক কম আছে। আর আমাদের দেখো এখন ফেস্টিভ্যাল সিজন যেটা থাকে, অক্টোবর মাসে দুর্গাপুজো থাকে, সেই সময় স্কুল কলেজ ছুটি থাকে, আমাদের ইনস্টিটিউট ছুটি থাকে। তো এই সময়টা কিন্তু একটা টাইম গ্যাপ মানে তৈরি হয়। সেই জন্য আমরা এর আগেও তোমাদেরকে বলেছি যে তোমরা আগে থেকে পড়া শুরু করে দাও। কেননা অনেকে লেটে পড়া যদি শুরু করো তাহলে দেখবে তোমাদের সিলেবাসটা এখন কিন্তু কমপ্লিট করতে পারবে না। কারণ এখন আমাদের যে 4 বছরের সিলেবাস, এই সিলেবাসটা নতুন, নিউ ফরম্যাট, এবং কোয়েশ্চেন ফরম্যাটও এখন নতুন, এবং এই সিলেবাসটা অনেক স্ট্যান্ডার্ড সিলেবাস। এবং আমরা পড়াতে গিয়ে যেটা দেখেছি, আমাদের যারা ফ্যাকাল্টিরা পড়ান তাদের যে ব্যক্তিগত মতামত, যে এমবিএ এর বর্তমানে এই বিবিএর যে বর্তমানে এখন সিলেবাস, এটা এমবিএ প্রায় লেভেলের, এমবিএ এর প্রায় কাছাকাছি, এতটাই অ্যাডভান্স। সেই জন্য এখানে যে সাবজেক্টগুলো আছে এগুলো কিন্তু খুব মানে মাইনিউটলি বুঝতে হবে, খুব ধৈর্য ধরে পড়তে হবে। কেননা কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি কিন্তু লিখে আসতে পারবে না। আর এখন কিন্তু আবোল তাবোল লিখে আসলে কিন্তু নাম্বার পাওয়া যাচ্ছে না, এটা কিন্তু মেনে নিতে হবে। যে আমি পরীক্ষায় বসে যাব আর আমি পাস করে যাব, সেই সেই দিন কিন্তু এখন আর নেই। তো সেই জন্য খুব সিরিয়াসলি পড়তে হবে। এবং কোয়েশ্চেন যেটা আমরা যেটা দেখছি, কোয়েশ্চেন কিন্তু স্ট্যান্ডার্ড, পড়লে কেউ পড়লে পারবে, না পড়লে পারবে না। যেগুলো ধরো ইকোনমিক্স, অ্যাকাউন্টস, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, এগুলো কি বানিয়ে লেখা যায়? এগুলো কেউ যদি না পারো, বানিয়ে লিখে আসলে তো সে অটোমেটিক্যালি সাপ্লি পাবে। তো সেই জন্য আমি তোমাদের বলছি, ফার্স্ট সেমেস্টারে তোমাদের স্ট্যাট, অ্যাকাউন্টস, এই যে পেপারগুলো থাকছে, এই পেপারগুলোর অনলাইন টিউশন আমরা পড়াচ্ছি। এবং আমরা দেখো নোটিফিকেশানটা তোমাদেরকে রেগুলার বেসিসে দেই। কেননা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো তারা হয়তো যদি তোমরা পড়তে চাও তাহলে তোমরা আমাদের সাথে কথা বলতে পারো। এখন ব্যাপারটা হচ্ছে, এখন অনেকের মধ্যে একটা ধারণা থাকে যে এই পেপারগুলো ম্যানেজমেন্টের, এগুলো কিছু সাজেস্টিভ ওয়েতে আমরা পড়ে চলে যাব, কোনো কোয়েশ্চেনই তুমি কমন পাবে না, এরকম কিন্তু হয়েছে। কোনো সাজেশন মিলবে না, কোনো কোয়েশ্চেন তুমি কমন পাবে না। সেই জন্য এখন যে পড়া মানে পড়ার যে স্ট্র্যাটেজিটা নিতে হবে, সেটা হচ্ছে কনসেপ্ট বেসিসে পড়তে হবে, এবং ওভারঅল সবই তোমায় পড়ে যেতে হবে। এখন কথা হচ্ছে, ওভারঅল সত্যিকারেরই সব পড়ে যাওয়াটা এখন খুব একটা সময় নেই। সেইটার জন্য খুব একজন প্রফেশনাল, একজন গাইডের হেল্প নেওয়া দরকার। তিনি তোমাদেরকে গাইড করে দেবেন, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আর আমরা এখানে বহুদিন ধরে পড়াচ্ছি, তো আমাদের এখানে একটা ওয়েল ফরম্যাট হয়ে গেছে। এরকম কম সময় স্টুডেন্ট আসে, তো সেটা পড়িয়ে পড়িয়ে আমরা অভ্যস্ত। সেই জন্য আমরা তোমাদের বলছি, আমাদের এখানে একটা ওয়েল স্ট্র্যাটেজি আমরা ফলো করি। আর একটা বিষয় হলো, আমরা এখানে যে সাবজেক্টই পড়াই না কেন, প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ আমাদের কাছে আমাদের নিজেদের হাতে লেখা নোটস আছে। এই নোটসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রিসোর্স। এগুলো দেখে আমরা পড়াই স্টুডেন্টদেরকে, এবং এগুলো স্টুডেন্টরা যদি ফলো করে তাহলে তাদের কিন্তু মানে জিনিসটা বুঝতে খুব সুবিধা হবে। এবং এই নোটসগুলো খুব ইজিভাবে তৈরি করা এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টিদের। তো সেই জন্য এই নোটসগুলো কিন্তু একটা তোমাদেরকে কিন্তু হেল্প করতে পারে। আর এবং আমাদের এখানে একদম ছোট ব্যাচে ক্লাস হয়, মানে অনলাইন যে ক্লাসটা আমরা করাই এটা একদম ছোট ব্যাচে হয়। সেই জন্য সরাসরি একদম স্টুডেন্টের সাথে টিচার কিন্তু সরাসরি কথা বলতে পারে, তাদের কোনো ডাউট হলে সেটা একদম সঙ্গে সঙ্গেই তারা ক্লিয়ার করে নিতে পারে। আর একটা সুবিধা হচ্ছে, আমাদের এখানে দেখো মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। তাই তোমরা যদি অনলাইন টিউশনে আগ্রহী থাকো তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। সেক্ষেত্রে আমরা তোমাদেরকে গাইড করে দেবো। আবারও বলছি, বিবিএর যে সাবজেক্টটা, এটা কিন্তু মানে ম্যাথামেটিক্সের ওপর একটু দক্ষ হওয়া দরকার। কারণ এখানে সব ম্যাথামেটিক্যাল ইন্টারপ্রিটেশন থাকে। পরবর্তীকালে ইকোনমিক্স বলো, ফাইন্যান্স বলো, এই যে পেপারগুলো, এগুলো সবই কিন্তু একটা ম্যাথামেটিক্স বেসড। আর আমাদের এখানে দেখো এই বিবিএতে অনেক রকমই স্টুডেন্ট আসে। কেউ আর্টস থেকে আসে, কেউ কমার্স থেকে আসে, কেউ সায়েন্স থেকে আসে। তো ডিফারেন্ট স্টুডেন্ট পড়িয়ে আমরা অভ্যস্ত। যাদের একটু আর্টস ব্যাকগ্রাউন্ড থাকে তাদের একটু দেখো ম্যাথামেটিক্সগুলো তাদেরকে আবার রিভাইজ করে নিতে হয়, সেই টপিকগুলো তাদের সাথে একটু আলোচনা করে নিতে হয়। কেননা তারা ক্লাস 10-এর পরে ধরো আর ম্যাথস করেনি। তো সেক্ষেত্রে তাদের একটু অসুবিধা হয়, কিন্তু সেটা আমরা কিন্তু তাদেরকে তৈরি করে নিই। তো যাই হোক, তোমরা যদি অনলাইন টিউশনে আগ্রহী থাকো তাহলে দেরি না করে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।